জীবন যখন অন্যায়ের অন্ধকারে ডুবে যায় তখন আলোরূপে অবতীর্ণ হন তিনি ভগবান বিষ্ণু। তার ভয়ঙ্কর রূপ ছিল নরসিংহ অবতার, অর্ধ মানব অর্ধ সিংহ। আজকের গল্প সেই দেবতার যিনি এক ভক্ত শিশুকে রক্ষা করতে এসেছিলেন আর ধ্বংস করতে এক অহংকারী অসুর হিরণ্যকশ্যপকে। এক শক্তিশালী রাক্ষস হিরণ্যকশ্যপ ব্রহ্মার কাছ থেকে অলৌকিক বর পায়। ব্রহ্মাদেব বর দেন তার মৃত্যু না দিনে হবে না রাতে হবে, না ঘরের বাইরে না ঘরের ভিতরে, না কোনো অস্ত্র না কোনো শস্ত্র, না তাকে কোনো পশু মারতে পারবে না কোনো মানব মারতে পারবে। এই বর পেয়ে সে হয়ে ওঠে দানবের রাজা। সে নিজেকে ঈশ্বর ভাবে আর সকলকে বাধ্য করে তার পুজো করতে। কিন্তু তখনই তার ঘরে জন্ম নেয় তার পতনের বীজ, তার পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত। প্রহ্লাদ দেখে তার বাবা যারাই বিষ্ণুর পুজো করত তাদেরকেই নির্মমভাবে হত্যা করে দিচ্ছে। সে তার বাবার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে। হিরণ্যকশ্যপ যখন জানতে পায় তার ছেলেও বিষ্ণুদেবের পরম ভক্ত, তখন তার ছেলেকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। প্রহ্লাদকে বিষাক্ত সাপের মাঝখানে ছেড়ে দেয়। বিষাক্ত সাপ ঘিরে ধরে প্রহ্লাদকে, কিন্তু প্রহ্লাদ তখন নারায়ণ নারায়ণ জপতে থাকে। হঠাৎ করে সব সাপের দাঁত ভেঙে যায় ও সব সাপ মরে যায়। প্রহ্লাদ অক্ষত থাকে। এরপর হিরণ্যকশ্যপ তার শ্বশুর সেনাদের বলে অস্ত্র দিয়ে প্রহার করতে। সেই মতো প্রহ্লাদের উপরে একের পর এক অস্ত্র ছুঁড়ে মারে, কিন্তু কিছুতেই তার ক্ষতি হয় না, কারণ সে শ্রী হরির নাম নিচ্ছিল। এটা দেখে সবাই বিস্মিত হয়। এরপর তাকে খাবারের সঙ্গে বিষ মেশানো হয়, কিন্তু সেই বিষ খেয়ে প্রহ্লাদ হজম করে ফেলে, তার কোনো ক্ষতিই হয় না। এরপর ডাকা হয় আগুনের পেতনি হোলিকাকে। এই পেতনি হোলিকা হলো হিরণ্যকশ্যপের বোন, মানে প্রহ্লাদের পিসি। তার বর ছিল যে তার আগুনে কোনো ক্ষতি হয় না। তাই হিরণ্যকশ্যপ ঘটা করে প্রহ্লাদকে হোলিকার কোলে বসিয়ে আগুনের মাঝখানে দিয়ে দেওয়া হয়। প্রহ্লাদ শ্রী হরির নাম মুখ থেকে একটুও ছাড়ে না। দেখা যায় এই আগুনে হোলিকা পুড়ে যাচ্ছে, কিন্তু প্রহ্লাদের কিছুই হয় না। পেতনি হোলিকা পুড়ে যায়, কিন্তু প্রহ্লাদ জীবন্ত ফিরে আসে। হিরণ্যকশ্যপ খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সে অসুর সেনাদের আদেশ দেয় প্রহ্লাদকে উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হোক। সেই মতো তাকে ফেলেও দেওয়া হয়, কিন্তু ভক্ত প্রহ্লাদ শ্রী হরির নাম নিতে থাকে। তখনই দেখা যায় মা জগদ্ধাত্রীকে। প্রহ্লাদকে কোলে তুলে নেয় ও আলতো করে মাটিতে রেখে দেয়। এটা দেখে অসুর সেনারা আশ্চর্য হয়ে যায়। হিরণ্যকশ্যপ তাও থামে না। প্রহ্লাদকে বিষাক্ত সাপ দিয়ে বেঁধে সমুদ্রের জলে ফেলে দেয়। উপর থেকে পাথর চাপা দিয়ে দেয়। ভক্ত প্রহ্লাদ শ্রী হরি বিষ্ণুর নাম করতেই থাকে। বিষ্ণুদেবের কৃপায় সব সরে যায় ও পাথর সরিয়ে সে বেরিয়ে আসে। শেষে স্বয়ং বিষ্ণু প্রহ্লাদের সামনে আবির্ভূত হন। বলেন, ভক্ত প্রহ্লাদ, কি বর চাও তুমি? প্রহ্লাদ বলে, আজীবন যেন আপনার নাম করতে পারি। ভগবান বিষ্ণু বলে, আরো কিছু চাও? তখন ভক্ত প্রহ্লাদ বলেন, আমার বাবা যা অপরাধ করেছে তার যেন মুক্তি হয়। শ্রী হরি বিষ্ণু তথাস্তু বলে সেখান থেকে চলে যান। ভক্ত প্রহ্লাদ দৌড়ে এসে তার বাবার কাছে সবটা খুলে বলেন, কিন্তু হিরণ্যকশ্যপ এইসব কিছু বিশ্বাস করে না। তখন সে বলে, কোথায় তোমার ঈশ্বর? ভক্ত প্রহ্লাদ বলেন, আমার ঈশ্বর সব জায়গাতেই থাকেন। আমার ঈশ্বর জলে, বাতাসে, পাথরের প্রত্যেকটা কণাতে থাকেন। হিরণ্যকশ্যপ বলে, পাথরের কোণায়? নিশ্চয়ই তাহলে এই খাম্বার ভিতরে আছে। প্রহ্লাদ বলেন, হ্যাঁ আছেন তো। কোন হিরণ্যকশ্যপ একে একে সব খাম্বা ভেঙে ফেলতে থাকে, কিন্তু একটা খাম্বা ভাঙতে গিয়ে দেখে সেটা ভাঙে না। কিছুক্ষণ পর সেই খাম্বা থেকে আস্তে আস্তে চিড় ধরে। হঠাৎ করে খাম্বাটা ফেটে যায় আর হিরণ্যকশ্যপ অনেকটা দূরে ছিটকে পড়ে। সেই খাম্বা থেকে বেরিয়ে আসে বিষ্ণু অবতার নরসিংহ। আগুনের চোখ, সিংহের গর্জন। নরসিংহ হিরণ্যকশ্যপকে ধরে আছাড় পাছাড় দিতে থাকে। তাকে নিয়ে যায় ঘরের বাইরের চৌখাটে ও তাকে কোলে বসিয়ে নেয়। হিরণ্যকশ্যপ বলে, আমাকে তুমি মারতে পারবে না। আমার ব্রহ্মাদেবের বর আছে। আমাকে কেউ দিনে মারতে পারবে না, না রাতে। নরসিংহ বলে, এটা না দিন না রাত, এটা সন্ধ্যাবেলা। হিরণ্যকশ্যপ বলে, আমাকে না ঘরের ভিতরে মারা যাবে না বাইরে। নরসিংহ বলে, এটা হচ্ছে বারান্দা। আমাকে না কোনো পশু না কোনো মানব মারতে পারবে। নরসিংহ বলে, আমাকে কেউ পশু মানবে না মানব মানবে। আমাকে কেউ আকাশেও মারতে পারবে না, না মাটিতেও মারতে পারবে না। তখন নরসিংহ বলে, তুমি আমার কোলে শুয়ে আছো। হিরণ্যকশ্যপ বলে, আমাকে না কেউ শস্ত্র বা অস্ত্র দিয়ে কেউ কোনো কিছুতে মারতে পারবে না। তখন নরসিংহ বলে, আমি তোকে কোনো অস্ত্র দিয়ে মারবো না, আমি আমার নখ দিয়ে মারবো। এই বলে তার বুক চিরে দেয়। হিরণ্যকশ্যপকে মারার পরেও নরসিংহর রাগ থামে না। কেউ তাকে শান্ত করতে পারছিল না। সমস্ত দেবতারা ভয় পেয়ে যায়। তখনই আসে ছোট্ট প্রহ্লাদ। নরসিংহদেবের পা ছুঁয়ে প্রণাম করে। নরসিংহদেব প্রহ্লাদকে কোলে তুলে নেয় ও নরসিংহদেবের চোখে জল আসে ও তাকে চাটতে থাকে। সে বলে, তুমি অনেক কষ্ট পেয়েছো প্রহ্লাদ, আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এই মুহূর্তে ঈশ্বর ও ভক্ত এক হয়ে যান। এই সিনেমা শুধু ভয় ও মারধরের নয়, এটি আমাদের শেখায় ঈশ্বর কেবল
রক্ষক নন, তিনি অন্যায়ের বিনাশও করতে পারেন। নরসিংহ সিনেমাটি আধুনিক গ্রাফিক্স ও দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আর ভক্তি ও আবেগ নিয়ে প্রাচীন পৌরাণিক গল্প নিয়ে নতুন রূপে ফিরিয়ে এনেছে। যদি আপনি ধর্মীয় সিনেমা, পৌরাণিক থ্রিলার ভালোবাসেন তাহলে নরসিংহ সিনেমা আপনার দেখা উচিত। বন্ধুরা, এই ভিডিওটিকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা, বাই বাই।